সাধের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে ফাঁকি। আমার সাধের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে ফাঁকি। আসবে না ফিরিয়া যতই করো ডাকাডাকি। সবাই মিলে মায়ের একটু তালে তালে হাত তালে। একদিন দিয়ে যাবে ফাঁকি। আমার সাধের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে ফাঁকি। আসবে না ফিরিয়া যতই করো ডাকাডাকি। আমার সাধের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে ফাঁকি। আমার সাধের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে ফাঁকি। হাততালি না দিলে নাচবো না কিন্তু প্লিজ। আচ্ছা বলো তো দেখি, ছেলেদের বুদ্ধি বেশি হয় না মেয়েদের বুদ্ধি বেশি হয়? কাদের বলো? আচ্ছা ছেলেদের কাছে আগে শুনবো, কাদের বলো? কাদের বুদ্ধি বেশি হয়, ছেলে না মেয়ে? ছেলেদের। আচ্ছা ছেলেরা বলছে ছেলেদের। এদিকে শুনতে চাইবো, ছেলেদের বেশি বুদ্ধি না মেয়েদের বেশি বুদ্ধি হয়? ছেলেদের। আচ্ছা আচ্ছা এবার মেয়েরা বলো তো দেখি কাদের বুদ্ধি? ওরা এদিকে তো ছেলে বলেছে, এদিকেও ছেলে বলেছে। মেয়েদের। একদম আমি তোমাদের সাথে একমত। একটা মেয়ের 5 বছরের যা বুদ্ধি হয় একটা ছেলের 50 বছরেও সে বুদ্ধি হয়। একটু প্রমাণ দিচ্ছি। মনে করুন একটি 5 বছরের ছেলে একটা 5 বছরের মেয়ে স্কুলে যাচ্ছে, বৃষ্টি এসছে হঠাৎ করে। একটা মেয়ে কি করবে বলুন তো? ছাতাটা মাথায় দেবে, দিয়ে টিপ টিপ করে বাড়ি আসবে, মানে যেখানে যেখানে জল নেই সেখানে সেখানে পা দিয়ে বাড়ি আসবে। একটা ছেলে কি করবে বলুন তো? ছাতাটাকে ব্যাগের মধ্যে ভরে নেবে, জামাটাও পারলে খুলে নেবে, খুলে নিয়ে উড়াতে উড়াতে বাড়ি আসবে, মানে নিজেও ভিজলো বই খাতাও ভিজলো। এটা গেল ছোটোবেলা। আর বড় হয়ে দাদা ভাইরা কী করে দেখুন, দিন রাত্রি সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি টাকা রোজগার করে কার হাতে তুলে দেয় জানেন? বউর হাতে। তাহলে বুঝতে পেরেছেন তো মেয়েরা কত বড় ধুরন্ধর, কত বড় চালাক। ছেলেরা রোজগার করে মালিক হতে পারছে না, মেয়েরা ঘরে বসেই মালিক হয়ে যাচ্ছে। কথাটা সত্যি হলে মেয়েরা জোরদার একটু হাততালি হয়েছে। তাহলে বুঝতে পারছো তোমরা কি, তোমরা সারা জীবন খেটেই গেলা, মানে হ্যাঁ চিনি বয়েই গেলে, চিনির স্বাদ আর বুঝলে না। চিনির স্বাদটা কারা বুঝলো? শুধু মেয়েরা। তাই কি বলছে দেখুন, পরে রবে জায়গা জমে দালান বাড়ি ঘর, মাতা পিতা ভাই বোন সবাই খনিপন আছে। এখানে একটা কিন্তু আছে।
মেয়েদের 12 হাত কাপড়ে কাঁচা হয় না, ছেলেদের 2 হাত কাপড়েও কাঁচা হয়ে যায়। এটা মানেন তো? তাহলে বুঝতে পারছেন তো ছেলেরা যে পথে আগাচ্ছে, এটা দুটো জগৎ আছে, একটা আধ্যাত্মিক জগৎ আর একটা হলো এই সামাজিক জগৎ। তো ছেলেরা ভগবানের জগতে ওরা কিন্তু ঠিক, আমরা ভুল। আর এই সামাজিক জগতে আমরা ঠিক, ওরা ভুল। কারণ ছেলেরা স্বার্থপর নয়, ওরা মায়াবী নয়। মেয়েরা মায়াবী, ছেলেদেরকে ছকে ফেলে, প্রেম করে, তারপরে ছুঁড়ে ফেলে দেয় ব্যবহার হয়ে গেলে। মেয়েরা অনেক মায়াবী ছলাকলা করে, কিন্তু ছেলেরা কোনো ছলাকলা জানে না। ওদের মনটা খুব সহজ সরল, করেঙ্গে ইয়া মরেঙ্গে। তো এই জন্যই ছেলেদের 2 হাত কাপড়ে কাঁচা হয়, মেয়েদের কিন্তু কাঁচা হয় না। আমরা মেয়েরা এই যে এত পূজা পার্বণ করি, ছেলেরা কিন্তু কিছু করে না। তারাপীঠে গিয়ে দেখেছি মেয়েরা উপোস করে পুজো দেয়, ছেলেরা মদ মাংস সব খেয়ে গিয়ে মায়ের গায়েছে পুজো দিচ্ছে। কিন্তু ছেলেরা উতরে যায়, মেয়েরা উতরায় না। কেন বলুন তো? সব থেকে বড় মন্দির হচ্ছে হৃদয়, এই মন যেটা ছেলেদের আছে, ওদের মনটা পরিষ্কার, মেয়েদের মনটা নোংরা। এই জন্য মেয়েরা পৌঁছাতে পারেন। রাগ করো না, কিন্তু আমিও মেয়ে, কিন্তু যেটা হয় এটা একদম বাস্তব সত্যি কথাটা। সত্যি কথা হলে জোরদার একটু হাততালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যাব না গো। আমরা মেয়েরা যেগুলো আটকাই, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব, তাই তো? সঙ্গে কি হবে? আমরা যেটুকু পুণ্য করেছি সেটুকুর হিসাব হবে। এই বাড়ি গাড়ি এগুলো কিছু থাকবে গো? থাকবে না। কিন্তু মেয়েরা গয়না টাকা পয়সা শাড়ি এগুলোর পিছনে ছুটে বেড়ায়। তাই কি বলছে দেখুন, পরে রবে জায়গা জমি দালান বাড়ি ঘর, মাতা পিতা ভাই বোন সবাই হবি মন, লুই যাবি শ্মশান ঘাটে, মাটির দিক হবে মাটি, সাদের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে পাখি, আমার সাদের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে পাখি। কি হলো, হাততালি কোথায়? একটু দাদাগিরি ভাব দেখায়, কেউ টাকার গরম দেখায়, কেউ নেতা নেতা ভাব দেখায়। কিন্তু দেখুন, উপর আল্লাহর মার আর এই দুনিয়ার বার আর ভগবানের মার কথাটাই আছে কিন্তু। তাই যে যত দাদাগিরি দেখাক না কেন, ভগবান যদি মনে করে তাকে এক্ষুনি তুলে নেবে, কারোর কিন্তু কিচ্ছু করার নেই। কথাটা সত্যি হলে আর একবার জোরদার একটু হাততালি। তাই প্লিজ দাদাগিরি দেখাবেন না। কেউ আপনাকে ভয়ে ভালোবাসুক আর কেউ আপনাকে হৃদয় থেকে ভালোবাসুক, দুটো আলাদা কিন্তু। ভয়ে ভালোবাসাটা বেশি দিন টেকে না। যেদিন আপনার দাদাগিরি চলে যাবে সেদিন কিন্তু আর ভালোবাসবে না। যে হৃদয় থেকে ভালোবাসবে সে আপনাকে সারা জীবন ভালোবাসবে। কথাটা সত্যি হলে আর একবার হাততালি হবে। থ্যাংক ইউ। শুনবে না কোনো বাধা, আসবে যেদিন চলে যেতে কবে সেদিন ছিঁড়ে মায়া যা, কি আছে আর কি বাড়বে কিসের মাথা মানি, আমার সাদের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে পাখি, আমার সাদের পোষা ময়না পাখি
একদিন দিয়ে যাবে ফাঁকি। বিজয় দেবর ভিবি বলি মায়ার ভাবি আমার আমার করে বলো কি কতদিন রবি। সুচুরি না ভিবি বলি মায়ার ভাবি আমার আমার করে বলো কি কতদিন রবে। মরণ কালে কেউ হবে না তোমার সঙ্গে সাথী। এখন অনেকে ভালোবেসে বলবে আই লাভ ইউ সোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা। এগুলো জাস্ট তোমাকে ইমপ্রেস করার জন্য। তো ছেলেদেরকে বলবো এগুলো তো কখনো বিশ্বাস করো না। এগুলো যদি সত্যি হতো তাহলে সতীদাহ প্রথা উঠে যেত না। নিজের স্বামীর সঙ্গে তার স্ত্রী তার জীবনটা জলাঞ্জলি দিত, দেয় কি দেয় না? তো স্ত্রী যেখানে দেয় না সেখানে গার্লফ্রেন্ড বন্ধু এটা কখনো হয় না। পৃথিবীতে একা এসেছি, একাই যেতে হবে। তাই বলবো আগে নিজেকে ভালোবাসো, নিজের কেরিয়ার তৈরি করো। দেখবে নিজে ভালো থাকলে সবাইকে ভালো থাকা যায়, নিজেকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায়। যে নিজেকে ভালোবাসতে জানে না সে কাউকে ভালোবাসতে জানে না। তাই কি বলছে জানেন? মরণ কালে কেউ হবে না তোমার সঙ্গে সাথী, আমার সাদের পোষা ময়না পাখি একদিন দিয়ে যাবে পাখি, একদিন দিয়ে যাবে পাখি, আমার সাদের পোষা ময়না পাখি একদিন দিয়ে